হত্যাকাণ্ড ঘটেছে তা নিয়ে নিন্দায় সরব গোটা রাজ্য। ঘটনার দুদিন পর সিট গঠন এবং রিজওয়ানুর হত্যাকাণ্ড, কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত জ্ঞানবন্ত সিংকে সিটের মাথায় বসানো নিয়ে সমালোচনায় সরব রাজনৈতিক মহল। এর মাঝে শুক্রবার বগটুই মামলায় কলকাতা হাইকোর্ট জানিয়েছে, বিচার এবং সমাজের প্রতি ন্যায়ের কারণে স্বচ্ছ তদন্ত করে সত্য সামনে আনা জরুরি। সেই প্রয়োজনের কথা মাথায় রেখে এই মামলাটি সিবিআই এর হাতে তুলে দিতে চায় আদালত। এই রায় নিয়ে যদিও কিছুই ভাবছেন না মিহিলাল শেখ, তার নজরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনসাফ। দেখেন, সিবিআই তদন্ত কোর্ট দিয়েছে, সেটা কোর্টের ম্যাটার। হ্যাঁ, তো এটা কোর্ট দিয়েছে, সেটা কোর্টের ম্যাটার। এই সম্বন্ধে আমি বিশেষ আমার জ্ঞান ধারণা নেই। এর সঙ্গে উনি আনাউলকে অ্যারেস্ট করিয়েছেন, উনি সাসপেন্ড করিয়েছেন, এসডিপিওকে সাসপেন্ড করিয়েছেন, নিষ্ঠার সঙ্গে পালন করছেন, যেটা আমরা দেখি। ওনার ব্যবহারে আমরা মুগ্ধ। ওনার আমরা কতদূর আপনি অতদূর ফয়সালা আমাদেরকে দিচ্ছেন, ইনসাফ ন্যায্য পাইয়ে দিচ্ছেন, সেই আশায় ওনার দিকে আমরা থাকি। আদালতের রাজ্যের উপরে নেই আস্থা। আদালতের রায়দান প্রসঙ্গে রাজ্যকে আক্রমণ দিলীপ ঘোষের। সরকারের এসআইটির উপর ভরসা না করে সিবিআই তদন্ত দিয়েছেন। এবার আমরা আশা করব সিবিআই তাড়াতাড়ি এই তদন্ত শেষ করে 7 তারিখের মধ্যে রিপোর্ট দেবে, যার উপরে বেশ করে আদালত দোষীদেরকে সাজা দেবে। যে সমস্ত রাজনৈতিক নেতারা পুলিশকে ঘটনাস্থলে না যাওয়ার নির্দেশ দিয়েছিল, জেলই তাদের আস্তানা হতে চলেছে। শাসক দলকে তীব্র কটাক্ষ সুকান্ত মজুমদারের। হাইকোর্টের এই রায়কে স্বাগত জানাচ্ছি। যারা ফোন করে পুলিশকে বলেছিল যে এখন যাবার দরকার নেই, দুটো বাড়ি পুড়ে যেতে দিন তারপরে যাবেন, সেই সমস্ত রাজনৈতিক নেতারা আগামী দিনে সিবিআইয়ের হাতে পড়বে এবং তারা জেলে যাবে, জেলই তাদের আস্তানা। বগটুইয়ে ঘৃণ্য গণহত্যার সঙ্গে জড়িত অভিযুক্তদের দ্রুত শাস্তি হওয়া প্রয়োজন, দাবি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। बाहर से कुंडी लगाकर जला दिया गया है और ये पूरा मतलब मुझे मेरा एक और सवाल ये है कि पहले ये बादू को किसने मारा, वो बम से किसने मारा, वो भी पकड़ना चाहिए। এই রায় ঐতিহাসিক। টাকা দিয়ে অসহায়দের কেনা বন্ধ করা হোক, শাসক দলকে তীব্র কটাক্ষ লকেট চট্টোপাধ্যায়। কে কত টাকা পাবে, কে কত চাকরি পাবে, সেটা দিয়ে মানুষের মুখ বোঝানোর চেষ্টা করা হয়েছে। সেইটা বন্ধ করা হোক। ছিল কোনো ভরসা নেই, কোনোদিনই ছিল না, এখনো নেই, এবং বাংলার মানুষও চায়নি, সেই জন্য সেটার উপর ভরসা করেনি কলকাতা হাইকোর্ট। সিবিআই প্রকৃত সত্য কখনোই সিটের তদন্তে উদ্ঘাটিত হতো না। সিবিআই এর দায়ভার নেওয়া প্রয়োজন ছিল, দাবি শ্রমিক ভট্টাচার্যের। পুরো অবস্থা দেখেছেন এবং দেখে তাদের মনে হয়েছে যে এই পুলিশ বা এই প্রশাসন বা এই সিট দিয়ে কোনোদিনই এটা তদন্ত সম্ভব নয়। তারা সিবিআই তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন এবং রাজ্যকে সহযোগিতা করতে বলেছেন। আমরা এই রায়কে স্বাগত জানাই। সিবিআই তদন্তভার নিলেই শাসক দলের দুর্নীতির পর্দা ফাঁস হবে, দাবি রাহুল সিনহার। আমরা অত্যন্ত খুশি যে আদালত সিবিআই ইনকোয়ারির আদেশ দিয়েছে। এবার প্রকৃত দোষীরা, চক্রান্তকারীরা এবং পাথর এবং বালির পয়সা খানেওয়ালা যে সমস্ত নেতা, সব ধরা পড়বে। আদালতের নির্দেশ অনুযায়ী যাতে দ্রুত তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয় তা সুনিশ্চিত করা হোক, দাবি বাম নেতা মোহাম্মদ সেলিমের। খুব দ্রুত, মানে দিনের পর দিন চলে শুনানি, খুব দ্রুত হয়েছে, কারণ প্রতিদিন এভিডেন্স ট্যাম্পার হচ্ছে। সিবিআই এর তদন্ত গোটা প্রক্রিয়াকে ধামাচাপা দেওয়ার চেষ্টা মাত্র। আদালতের এই নির্দেশ যথাযথ তদন্তের জন্য প্রয়োজন ছিল। রাজ্য সরকারকে আক্রমণ সুজন চক্রবর্তীর। সবাই বুঝতে পারছেন যে সিবিআই একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা, সেটা আমরা আগেও বলেছি। সিটের মনোভাবে তা বোঝাও গেছে। সিটের তদন্ত হয় না, সিবিআই কোর্ট মনিটর সিবিআই হওয়াটা জরুরি। একাধিক অপরাধের অভিযোগে অভিযুক্ত জ্ঞানবন্ত সিং কিভাবে নিরপেক্ষ তদন্ত করতে পারেন? রাজ্যের মুখ্যমন্ত্রী কেন নিজে থেকে সিবিআই তদন্তের দাবি করলেন না? রাজ্যকে কড়া প্রশ্ন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। বিচারকদের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি একটা কথা বলতে চাই যে বিচারকদের অধীনে সিবিআই তদন্ত হোক না। এগুলো রেজিস্টার্ড ক্রিমিনালদের টিম। এই সিটের যারা মাথা হয়ে আছে তারা তো নিজেরাই খুনি। হত্যাকারী কার, কোন হত্যাকারীকে খুঁজবে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন, কেন আপনি নিজে থেকে সিবিআই তদন্তের দাবি করেননি? আদালতের রায় মেনে নিয়ে বিরোধীদের কটাক্ষকে পাল্টা আক্রমণ ফেরহাদ হাকিমের। সিট তদন্ত অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছিল। তার প্রশ্ন, সিবিআই কি আদতে নিরপেক্ষ তদন্ত করতে পারে? আমাদের এক্সট্রা কি সিবিআই করবে আমার জানা নেই, তার কারণ সিট অলরেডি ইনভেস্টিগেশনটা অনেকটা এগিয়ে নিয়ে গেছে। এরা নিরপেক্ষ তদন্ত করবে, তাহলে আমি জেলে ছিলাম, শুভেন্দু বাইরে ছিল কেন? নিরপেক্ষ তদন্ত হচ্ছে। কুণাল ঘোষের প্রশ্ন, যেখানে রাজ্য সরকার পদক্ষেপ নিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তার করেছে, সেখানে সিবিআই তদন্ত কেন? আদালত
রামপুরহাট কাণ্ডে যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেস তাতে সহযোগিতা করবে। এখানে রাজ্য সরকার সমস্ত ব্যবস্থা নিচ্ছেন, সেখানে সিবিআই তদন্ত হয় কি করে? কংগ্রেসের লুকোবার কিছু নেই। এহেন বিতর্কের মাঝে শাসক দলেরই বার্তা, আইনের পথে চলবে, আদালতের রায় শিরোধার্য। তৃণমূল কংগ্রেস শৃঙ্খলাপরায়ণ রাজনৈতিক দল, আইন মেনে চলা রাজনৈতিক দল, তাই আমরা কোর্টের রায় নিয়ে আমি নিশ্চয়ই কিছু বলবো না। কোর্টকে অসম্মান করি না, কোর্টের আমরা মান দিই, কিন্তু আসলে কোর্ট যা বলবে তাই হবে। আইনে আগেই রামপুরহাটের বকটুইয়ের গণহত্যাকাণ্ডের সিট গঠন এবং শাসক দলের পদক্ষেপ নিয়ে উঠছিল একাধিক প্রশ্ন। শুক্রবার আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিতেই কার্যত সরগরম রাজ্য রাজনীতি। একদিকে নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব বিরোধীরা, অন্যদিকে সিবিআই এর নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলছে শাসক দল। শেষ পর্যন্ত তদন্তে কি তথ্য উঠে আসে এবং গণহত্যাকাণ্ডের সঠিক বিচার হয় কিনা এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।